আমি যখন চাকরি করতাম এখানে করে আমি চিফ অফ মেডিকেল অফিসার ছিলাম। তো এই যখন থাকি তখন আমার তো সমস্ত দায়িত্ব আমার কাছে ছিল, টাকা পয়সা। হয়তো আমাকে 5 লক্ষ টাকা দিচ্ছে যে আপনি ঢাকা থেকে ওষুধ কিনে আনবেন। আমি গেলাম ওষুধ কিনতে, যাওয়ার পর দোকানদার বলতেছে যে আরে ভাই আপনি তো 5 লক্ষ টাকা ওষুধ নিলেন, আমাকে 5,000 টাকা দেন, 5,000 টাকা আমাকে দেন, আর আমি আপনাকে ওষুধ একটা চেক দেবো হলো 5 লক্ষ টাকা, আর বাদ বাকি আপনার ওষুধ কিনবেন মাত্র 2 লাখ টাকা। তাহলে আপনার পকেটে চলে গেল 3 লাখ টাকা। সুতরাং আপনার তো অসুবিধা নাই। তখন আমি চিন্তা করলাম যে আমার চুরি বৃদ্ধি শিখাচ্ছে, সুতরাং আমি যে দায়িত্ব আছে, দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন না করি আল্লাহর কাছে দায়ী হয়ে যায়। সুতরাং আমি পরিচালনার যে দায়িত্ব ছিল, নিউ লাইফের হোমিও ফার্মেসির যে প্রধান, ওনাকে যে কথাটা বললাম, ভাই এই কথা আপনি দোকানদার বললেন। তখন দোকানদার দায়িত্ব সঙ্গে সঙ্গে দোকানদারকে বহিষ্কার করে দিল। তো এই যে সত্য কথাটা, সত্য কাজ, এটাই তো দুনিয়া থাকবে। টাকা পয়সা আমি ইচ্ছা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইতে পারতাম, কিন্তু ওই টাকা তো আমার জায়েজ নেই, হারাম। সুতরাং আল্লাহর জন্য সৎ পথে রাখে, হালাল পথে রাখে। আল্লাহ যা দিছে এইগুলো তো খায়া শেষ করতে পারবো না। তো সুতরাং আমার এত হাউ কাউ করে লাভ, মৃত্যুর পর কাফনে কাপড় পাবো কিনা সন্দেহ আছে। সুতরাং যাতে কবরে যায় কিছুটা নাজাত পাওয়া যায়, এই জন্য মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন খেদমত, তারপর ঈশ্বর দিয়ে আলিম মাদ্রাসা, এখন আমি চাকরি করতাম ওখানে মঞ্জুরি আমার হাত দিয়েছে, ওখানে দাখিল পর্যন্ত করছে, এখন আলেম পর্যন্ত চলছে। আবার গাংমাতাল একটা মাদ্রাসা, ওখানে ইফতেদায়ী এখন দাখিল মঞ্জুরি হয়েছে, ওটা আমি করে আসছি। দড়িপাড়া জামে মসজিদ ইনশাআল্লাহ আমার গ্রাম এবং আমারই বাড়ি, আমারই চাচাতো ভাইয়ের জায়গা এবং আমাদেরই শরিকান্তের জায়গা। সুতরাং এটা কাজে হাত দিয়ে সহযোগিতা করছি, ইনশাআল্লাহ এটা হয়ে গেছে। এবং আমাদের একটা জামে মসজিদ হেফজখানা করছি, গোরস্থান, ওখানে এতিমখানা করছি। আপনি যে যাই পারেন ওখানে এতিমখানা সাহায্য করতে পারবেন। এটা তো সবাই মিলে করি কাজ, হাই যেতে নাহিলা, আর কাজ শুরু করলেই আল্লাহ তাআলা শেষ করে। কারণ আমাদের নিয়ত তো সবার সহি। সুতরাং নিয়তের ভিতরে ভুল নাই দেখে একটু কাজ আগাইছি, নিয়তের ভিতরে ভুল থাকতো তাহলে তো কাজ একটু আগাইতে পারতেন। সুতরাং আমরা যেন সহি পথে সুন্দরভাবে আল্লাহ রসুলের বিধান মতো জীবন পরিচালনা করতে পারি, এইটাই সবার কাছে আমাদের আশা। এবং দোয়া করি যে আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সঠিক পথে চলতে পারি, এই তৌফিক দান করবেন। ঘুরে আইছি আমি তো এখানে না, ওই যে আমার কষ্ট, আমার আবার ক্লাসমেট আমার ছেলে। আসসালামু আলাইকুম। তারপরেও সকালবেলায় তাহলে আমার কলি করে আমি ডাক দিয়ে আব্বু এদিকে একটু, কি অবস্থা হাটের বলো? দেখতেছি গরু কর্তা হচ্ছে না, কম না বেশি দাম? ভালো আছে না? আচ্ছা দেখো বন্ধুরা, আমাদের কুরবানি গরুটাই মাত্র কেনা হলো, দেখতে পাচ্ছ টাকা পেড করলাম। আমাদের ঠিক এই গরুটা আমরা কিনলাম, এখন টাকা বুঝে নিচ্ছে গরু মালিক।